৮-৯ তলার সব নথিপত্র পুড়ে গেছে, ফায়ার ডিজি। রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। তবে ভবনের ৮ম-৯ম তলার গুরুত্বপূর্ণ সব নথিপত্র পুড়ে গেছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল সংবাদ সম্মেলন করে বলেন, আগুনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৮ ও ৯ তলা। সেখানে থাকা নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে। ফায়ার সার্ভিস সূত্র অনুযায়ী তারা আগুন লাগার খবর পায় দিবাগত রাত ১:৫২। ১:৫৪ ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য ৮টি ইউনিট কাজ করলেও পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। তিনি জানান, রাত ১টায় আগুন লাগে এবং ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। তবে তার আগে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে ভবনটির ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম তলা পুড়ে যায়। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল সংবাদ সম্মেলনে জানান, আগুন নিয়ন্ত্রণে তাদের ২০টি ইউনিট ও ২১১ জন ফায়ার কর্মী কাজ করেছেন। তবে জায়গার সংকটের কারণে 10টি ইউনিটই সক্রিয়ভাবে কাজ করতে পেরেছে। এখন ফায়ার সার্ভিসের কর্মীরা কক্ষে কক্ষে প্রবেশ করে আগুন নেভানোর চেষ্টা করছেন। মোহাম্মদ জাহেদ কামাল বলেন, ৬ষ্ঠ ও ৭ম তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া বেশিরভাগ তলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত বিদ্যুৎ লাইন দিয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। ডিজি বলেন, আগুনের উৎস এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তারপরও আমরা নিশ্চিত না হয়ে এ বিষয়ে কিছু বলতে চাই না। এদিকে অগ্নিকাণ্ডের সংবাদের পরপরই সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সচিবালয়ের গেটের সামনে অবস্থান নিয়েছেন। তারা সচিবালয়ের নিরাপত্তা জোরদার করেছেন। এছাড়া ভবনের নিরাপত্তা ও ফায়ার সার্ভিসকে উদ্ধার কাজে সহায়তায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশ সচিবালয়ের ৭ নং ভবনে আগুনের ঘটনায় 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা উদ্ধার কার্যক্রমে সহায়তা করবেন। অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশাসনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সকাল থেকে সচিবালয়ের সব গেট বন্ধ ছিল। তবে বর্তমানে কর্মচারীদের প্রবেশের জন্য একটি গেট খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯:১৯টার দিকে সচিবালয়ের ৫ নম্বর গেট খুলে দেওয়া হয়। গেট খুলে দিলে বাইরে অপেক্ষমান কর্মচারীরা সচিবালয়ের ভেতরে ঢুকতে থাকেন। আগুন লাগার ঘটনায় আজ সকালে সচিবালয়ের সবকটি গেট বন্ধ রাখা হয়। এ ঘটনায় ৯ থেকে ১১ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। অগ্নিকাণ্ডের ঘটনা কোনো নাশকতা কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, তদন্ত কমিটি গঠনের পর বিস্তারিত জানা যাবে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয়ের আশপাশের সড়ক বন্ধ রাখা হয়েছে।